नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার সকালে এখন 9টা বাজে। আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি একটু ভেজিটেবল মুগ ডাল বানাবো। মুগ ডাল দিয়ে মটর কড়াই দিয়ে গাজর দিয়ে একটু ডাল বানাবো। আর এদিকে ছেলেদের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা করে নেব। ছেলেদের দুধটা একটু হলুদ দিয়েছি, তার সঙ্গে একটু লবঙ্গ দিয়েছি। বড় ছেলেটার তো সর্দি করেছে, তাই হলুদটা দিয়েছি, অ্যান্টিবায়োটিক কাজ করবে। আর কাশি যাতে না হয় তার জন্য দুটো লবঙ্গও দিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়ে তো চা খেতে গিয়েছিলাম। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আলাদা একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে জিরে লঙ্কা আদা তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে ডালের মধ্যে তুলে দেব। ডালটা এদিকে হোক আর ওই কড়াইটায় ধুয়ে ওর মধ্যে একটু পালং শাক ভাজতে বসিয়ে দিয়েছি। একটু পালং শাকটা ভেজে নেব। ডালটা তো ফুটে গেছে, ওর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিলে না ওর খুশবুটাই আলাদা হয়। আবার ফোড়নে যদি একটু কারি পাতা দিতাম না, ওর খুশবুটা আরও সুন্দর হতো। কিন্তু কারি পাতাটা আমার আজকে নেই, তাই দিলাম না। একটু সিম ভাজা করে নিয়েছি আর একটু চাটনি বসিয়ে দিয়েছি। আর এই দিকের কড়াইটা একটু পোস্ত দিয়ে আলু ভাজা করব। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। ভাতটা তো আমার আগেই হয়ে গিয়েছিল। আলু ভাজা সিম ভাজা ডাল আমের চাটনি আর পালং শাকটা ভাজা ওগুলো হয়ে গেছে। আর কড়াইতে একটু বেগুনটা ভাজতে দিয়েছি। আজ না আমাদের বিল্ডিংয়ে সত্যনারায়ণ পুজো, তাই আজ আমি নিরামিষ রান্না করেছি। এখন তো 11:30 বাজে। বেগুনটা ভাজা হয়ে গেলে ছেলেদেরকে খাইয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আজ তো আমাকে স্কুলে ছাড়তে যেতে হবে। ওদের পাপা তো অফিস গেছে, তাই আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আর ও অফিস থেকে এলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন তো 7:45 বাজে। আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিয়ে আমাদের বিল্ডিংয়ে যে সত্যনারায়ণ পুজো তার জন্য নিচে যাব, রেডি হয়ে গেছি। ছেলেগুলো তো আগেই নিচে নেমে গেছে আর ওদের পাপাও রেডি হয়ে নিচে নেমে গেল। আমি এত রেডি হয়ে এসে মল্লিকের বাড়িতে একটু দাঁড়ালাম। আজ তো বিল্ডিংয়ে অনেক গেম আছে, এসে দেখি না গেমটা চালু হয়ে গেছে। এখন তো গুলি চামচ হচ্ছে। আমার দুটো ছেলে প্রতিম ওরা সবাই হিস্সা নিয়েছে। আমার দুটো ছেলে দেখুন আগে আগে যাচ্ছে। আমার ছোট ছেলে অঙ্কুশের গুলিটা তো পড়ে গেল। আমার বড় ছেলে তো দেখছি ফার্স্ট হয়ে গেল। প্রতিমও যাচ্ছে থার্ড, যা ওরও গুলিটা পড়ে গেল। প্রতিমের তো একদম সামনে গিয়ে গুলিটা পড়ে গেল। ছেলেদের হয়ে যাওয়ার পর মেয়েদের গুলি চামচটা চালু হবে। এখানে আবার দেখুন এরা দু বন্ধুতে একই ড্রেস পরেছে। দেখি এদের মধ্যে কে ফার্স্ট হয়। এটা তো গেম, বলা যাবে না কে ফার্স্ট হয়। আর গুলি চামচে একটু জোরে যেতে গেলেই গুলিটা পড়ে যায়। এখানেও তো দুই বন্ধুর মধ্যে একজন ফার্স্ট হয়ে গেল। আবার তো ছেলেদের আরেকটা ব্যাচ চালু হয়েছে। প্রথমের ব্যাচটা তো ছিল বড় ছেলেদের, মানে আমার ছেলেদের বয়সী। এটা তো বাচ্চাদের হচ্ছে। ওদের গুলি চামচ হয়ে গেলে বলছে এরপর মিউজিক্যাল চেয়ার হবে। বাচ্চাগুলোকে তো বলেছে এখানে চুপ করে বস, যাদেরকে ডাকবো তারা আগেও আসবি। আমাদের সোসাইটিটা তো অনেকটা বড়, তাই সোসাইটির মধ্যে না অনেক বাচ্চা। তাও কিন্তু এখনও সব বাচ্চা আসেনি। আমার রুমের পিছন দিকে তো আমাদের সোসাইটির গার্ডেনটা, আর এখানটা না আমার রুমের নিচেটাতেই। এদিকটায় খাওয়া দাওয়া হবে। এবার তো আমার ছেলেদের ব্যাচের মিউজিক্যাল চেয়ারটা চালু হয়ে গেছে। আমার দুটো ছেলেই তো নাম দিয়েছে, দেখুন আগে আগে ছুটছে। সব এক জায়গায় হয়ে গেছে। মিউজিক্যাল চেয়ার কেমন করে খেলতে হয় ওরা জানেই না। আমার দুটো ছেলেকে আর প্রতিমকে বলছি অত ছুটিস না, চেয়ার দেখে দেখে চল, কিন্তু ওরা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর ছুটছে। 12 জন নিয়ে তো খেলাটা স্টার্ট হয়েছিল, এখনও 6 জন আছে। আমার দুটো ছেলে তো এখনও খেলছে। বড় ছেলেটা এখন আউট হয়ে গেল, ছোট ছেলেটা এখনও খেলছে। আমার ছোট ছেলেও আউট হয়ে গেছে, প্রতিম এখনও খেলছে। ওকে তো সমানে আমি আর মল্লিকা এখান থেকে চিল্লে চিল্লে বলছি অত ছুটিস না, চেয়ার দেখে খেল, কিন্তু কে শোনে কার কথা। লাস্ট পর্যন্ত দেখা যাক প্রতিম ফার্স্ট সেকেন্ড হতে পারে কি না। ওদের গেমটায় তো প্রতিম সেকেন্ড হলো, আর আমার ছেলেদেরই আর এক বন্ধু অক্ষত ও ফার্স্ট হলো। এর পরের ব্যাচটাও কিন্তু ছেলেদেরই চালু হয়েছে। আমার ছেলেদের থেকে ছোট ছেলেদের ব্যাচটা চালু হয়েছে। বাচ্চাদেরটা তো হয়ে গেছে, এবার মেয়েদেরটা চালু হয়েছে। রঞ্জনা অনামিকা ওরা নেমেছিল না বলে তো আমরা ঠাকুরটার দর্শন করতে যাইনি। এখন গিয়ে একবার ঠাকুরটার দর্শন করে আসি। এখানটাতে খুব সুন্দর করে রঙ্গোলি দিয়েছে, ওয়েলকাম লিখেছে।
আর আমাদের সোসাইটির অফিসের ভিতর তো পুজোটা হয়, ওর সামনে একটা স্বাগতম লিখেছে। অনামিকা আর অনামিকাদের পাশের ঘরের বৌদির মেয়ে সুমি, ওদের তো প্রণামটা হয়ে গেছে, ওরা বেরিয়ে এলো। এখানে তো আগে থেকে আমার মিস্টার আরও সব দাদারা পুজো করার জন্য এসেছে, আমরাও ভিতরে এসে গেছি। চলুন আজকের আমাদের সত্যনারায়ণ ঠাকুরটা দেখিয়ে দিই। এটা আমাদের সত্যনারায়ণ ঠাকুরটা। রঞ্জনা ওদের পাশের বাড়ি ভাবিদের তো পুজোটা হয়ে গেছে, এখানে মল্লিকার পুজোটা করে নিচ্ছে। ওর হয়ে যাওয়ার পর আমি পুজোটা করে নিচ্ছি। সবাই তো ফুল দিয়ে পুজোটা করছে, তাই না নারায়ণটা ঢাকা পড়ে গেছে। আর আমাদের এখানে না পুজো করতে গেলে হলুদ, কুমকুম, আবির আর চাল দিয়ে পুজো করতে হয়, আর তার সঙ্গে ফুল তো আছেই। পুজোটা আমাদের সবার হয়ে গেছে, প্রসাদটা নিয়ে নিই। আমাদের এখানের মেন প্রসাদ তো সুজি, আর তার সঙ্গে আছে কলা। আমরা তো পুজো করে স্টেজের সামনে এসে বসে গেছি। এখানে তো প্রোগ্রাম হবে, প্রোগ্রাম তো চালু হয়ে গেছে। এখানে তো বিল্ডিংয়ের মেম্বারদের সম্বর্ধনাটা দিচ্ছেন। আর এখানটায় হলদি কুমকুমটা চালু হয়ে গেছে, মল্লিকাকে হলদি কুমকুমটা করে দিয়েছে, মল্লিকা ওই ভাবিকে হলদি কুমকুমটা করে দিচ্ছে। এখানে তো যত ইউসি আছে সবারই তো এরকমভাবে হলদি কুমকুমটা করে নেবে। আমি রঞ্জনা আমরা তো এই দিকটায় বসে আছি, আমাদেরও তো হলদি কুমকুমটা হয়ে গেছে। আর এদিকটাতে তো বাচ্চাদের ডান্সটা চালু হয়ে গেছে। এখানে বাচ্চাগুলো তো ডান্স করছে, স্টেজে উঠেছে, সবাই দেখছে, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে। ওরা তো বাদল বর্ষা বিজলি গানে ডান্স করছে। এখানে তো আমার নিচের রুমের দুটো মেয়ে ডান্স করছে, আর রিয়ার ওর বোন আর অনামিকাদের পাশের ঘরেরও একটা মেয়ে ডান্স করছে, পড়ি। আর এখানটাতে তো আমার ছেলের বয়সী সব বন্ধুগুলো ডান্স করছে। আমার ছেলেদের তো প্রচুর লজ্জা, ওরা ওঠেনে। আর এরা তো একবার দুবার প্র্যাকটিস করে স্টেজে উঠেছে। ওরা তো বালা পিকচারের বালা বালা গানে ডান্স করছে। আজকে যেই প্রোগ্রামটা হচ্ছে শুধু সবার এন্টারটেনমেন্টের জন্য, এরা তো কেউ ডান্স শেখে না। এখানে তো 2-4টে বাচ্চাই ডান্স শেখে, বাকিতে এরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে আর স্টেজে উঠেছে। সবাই কিন্তু এতটা খারাপও ডান্স করেনি, ভালোই ডান্স করছে। আমি যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন। গানের তালে তালে কিন্তু ওরা ভালোই ডান্স করছে। আমার ছেলেগুলো তো প্রথম থেকে বলছিল ডান্স করব না, এখন সবাই করছে দেখে ওদেরও ইচ্ছা হচ্ছে। আমার ছেলে সন্টু, চিন্টু আর প্রতিম তিনজনে আবার গিয়ে বাড়ি থেকে একটা ডান্স প্র্যাকটিস করে এলো। কিন্তু এখানে তো অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, যারা আগে থেকে নাম লিখিয়েছে তাদেরগুলো আগে হবে, যদি টাইম থাকে তারপর ওদের হবে। তো কী সেজেছে সবাই বুঝতেই পারলেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আর এই বাচ্চাটা না সবার এন্টারটেনমেন্ট খুব সুন্দর করছে। এ তো লুঙ্গি ডান্সে ডান্স করছে। এ কিন্তু কোনো প্র্যাকটিসই করেনি, এ তো ডাইরেক্ট স্টেজে উঠে গেছে। সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। আমি যদি মিউজিকটা দিতে পারতাম আরও ভালো লাগতো। এখনও তো অনেক বাচ্চা ডান্স করেছে। কিছু বাচ্চার ডান্স তো আমি শর্টসে ছেড়ে দেবো, আর কিছু ডান্স আমি দেখাচ্ছি। তাও এদের তো আমি পুরো ডান্সটা দেখাতে পারছি না, মিউজিকটা দিতে পারছি না বলে। এরপর তো আমাদের বড়দের এখানে মিউজিক্যাল চেয়ার চালু হয়ে গেছে। মিউজিক্যাল চেয়ারে তো আমিও হিস্সা নিয়েছি। এখানে তো মল্লিকা আছে, প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কার মাম্মি আছে, সোমা আছে, এরা তো আমাদের সব বাঙালি, বাকি সব অবাঙালিরাও আছে। এখানে তো আমার আরও বান্ধবীরা আছে, ওদেরকেও তো বললাম খেলতে, কিন্তু ওদের তো লজ্জা পায়, কেউ নামলো না। আমি কিন্তু আমাদের বিল্ডিংয়ে প্রত্যেক বছরই মিউজিক্যাল চেয়ারটা খেলি বলাটা ভুল। 4 বছর মিউজিক্যাল চেয়ার হয়েছে, 4 বছরই আমি ফার্স্ট হয়েছি। একদম প্রথমের দিকটাতে যখন পুজো চালু হয় তখন তো এরকম প্রোগ্রাম থাকতো না। তারপর 3 বছর প্রোগ্রাম হওয়ার পর তো লকডাউন হয়ে গেল। 4 বছর আগে মিউজিক্যাল চেয়ার হয়েছিল, এটা 5 বছর। দেখা যাক এবছর কি হয়। এখনও পর্যন্ত তো আমি, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার মাম্মি আর এক ভাবি 4 জনে খেলছি। কাল থেকে তো আমাদের বিল্ডিংয়ের এক ভাই আমাকে বলছে, ভাবি কাল সঙ্গীত কিসি খেলো, জিতনা হ্যাঁ। উনি তো আবার খেলার শুরুতে অ্যানাউন্সও করে দিলেন, 204 রুম নম্বর যদি জেতে আমার তরফ থেকে 501 টাকা থাকবে। 204 তো আমাদের রুম নম্বর। আমাকে উদ্দেশ্য করেই বললেন, একটু মজা করলেন, যদি রেকর্ড না ভাঙে 501 টাকা দেবে। ওটা কিন্তু মজার কথা।
প্রিয়াঙ্কার মাম্মি বৌদি তো আউট হয়ে গেছে। এখন তো প্রিয়াঙ্কা, আমি আর এই আন্টি আছি। দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এখানে তো প্রিয়াঙ্কা থার্ড হয়ে গেছে। আমার তো বান্ধবীরা খেলতে আসার আগেই বলেছে তুই কিন্তু রেকর্ডটা ভাঙবি না, তুই যেন ফার্স্ট হয়ে আসিস। আবার এখন সব বসে বসে হাঁকছে, শতাব্দী দেখবো ফার্স্ট হতেই হবে। ফার্স্ট তো হতে পারি আর নাই পারি, ফার্স্ট হওয়াটা বড় কথা নয়, লাস্ট পর্যন্ত যে খেললাম এটাই কিন্তু আমার বেশি আনন্দের। আমার বান্ধবীরা তো ওখান থেকে হাঁকছে, আমারও কিন্তু বুকটা ধরাস ধরাস করছে যদি না ফার্স্ট হতে পারি। যাক গে, মিউজিকটা তো বন্ধ হয়ে গেছে, আমিই ফার্স্ট হলাম। মিউজিক্যাল চেয়ারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সব বান্ধবীরা মিলে খাবার স্টলের কাছে এসে লাইন দিয়েছি। আমার এই দুটো বান্ধবী তো যেখানে থাকে নিজেরাও খুব হাসে আর সবাইকে হাসায়। আমরা সব বাঙালিরা যখন এক জায়গায় জড়ো হই এরকমভাবেই হাসি মজা হয় আমাদের। হাসি মজা করতে করতে তো আমরা খাবারের সামনে এসে গেছি। চলুন আগে খাবারটা নিয়ে নিই। আজ খাবারে কী কী আছে একবার দেখিয়ে দিই। আচার আছে, স্যালাড আছে, লুচি আছে, চানা মশলা আছে, ডাল আছে, মটর পনির আছে, জিরা রাইস আছে, এখানে গোলাপ জামুন আছে, পাঁপড় আছে। খাবারটা তো আমরা স্টেজের সামনে নিয়ে এসেছি। এখানে এসে দেখি এক ভাবি গান করছে। ভাবিটা তো আমাদের বিল্ডিংয়ে নতুন ঘর কিনেছে, আর ভাবিটা কিন্তু খুব সুন্দর গানটা গাইলো। আমি তো গানটা আগেও দিয়েছি, আবারও একটু দেখিয়ে দিচ্ছি। ভালোই গাইছে বল। আমি তো খাবারটা চেয়ারে রেখে দিয়ে আগে ভাবিটার গানটার ভিডিও করছিলাম, আর আমার বান্ধবীরা এদিকে খাওয়া চালু করে দিয়েছে। এদিকে আমার মিস্টার আর পঙ্কজ দা তো একবার করে খাওয়া হয়ে গেছে, আবার রিপিটে খাবার নিয়ে এসে আমাদেরকে বলছে তোমাদের কি লাগবে। আমার দুই ছেলে সন্টু, চিন্টু আর প্রতিম, ওদের তিনজনের তো খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ওরা আবার ছুটোছুটি করছে। আর এদিকে মল্লিকাদের দাদা পঙ্কজ দাকে বলছি চলো তোমার একটু ভিডিও করি, বলছে নাও আমি খাচ্ছি ভিডিও করো। আর এখানে প্রিয়াঙ্কাকে এসে বলছে নে তুই খা, তবে তো ভিডিও করবে। ও খাচ্ছে, আমি একটা ভিডিও করছি। আর আমাদের এই যে শুক্তি ম্যাডামকে বলছি খেতে, ওনার তো খেতে 1 ঘন্টা টাইম লাগে। একটা ছোট্ট একটা পিস নিয়ে মুখে পুড়ছে। প্রিয়াঙ্কা অনামিকা বলে আমরা খাচ্ছি ভিডিও করলে, এবার তুমি খাচ্ছ তোমার একটা ভিডিও করি। আমি তো একটা গোলাপ জামুন মুখে পড়েছি, ওরা ভিডিও করছে। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। এখানে তো স্টেজে তো প্রাইজ দেওয়া চালিয়ে গেছে। এই যে আমার বড় ছেলে প্রাইজটা নিয়ে এলো। ও তো চামচগুলিতে ফার্স্ট হয়েছিল, তাই ফার্স্ট প্রাইজটা নিয়ে এলো। আমাদের তো এখনও খাওয়াটা হয়নি, আর খেতে খেতেই একটা দুটো ভিডিও করেছি। এদিকে সব বাচ্চাগুলোকে প্রাইজ দেওয়া হয়ে গেছে। আমাদের বিল্ডিংয়ে তো যত বাচ্চা আছে সবাইকে তো কালার পেন্সিল গিফট করলো। প্রিয়াঙ্কা থার্ড প্রাইজটা প্রথমে নিয়ে এলো, তারপরে এই আন্টি উঠছে সেকেন্ড প্রাইজটা নেওয়ার জন্য। প্রিয়াঙ্কাকে তো একটা জ্যামিতি বক্স গিফট করেছে, আর এই আন্টিকে একটা পিচবোর্ড গিফট করেছে, আর আমাকে একটা ফাইল গিফট করেছে। আমি তো স্টেজের ভাইগুলোকে বলে এলাম আমি কি ফাইলটা নিয়ে অফিস যাব। আমাদের বিল্ডিংয়ে না একটা বুকের দোকান আছে, তাই বুকের দোকান থেকেই সব কিছু গিফট নিয়ে সবাইকে দিয়ে দিল। আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। এই যে শুক্তি ম্যাডাম, ওর বান্ধবীদেরও সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর এখনও খাওয়া হয়নি। চিবিয়েই যাচ্ছে, আবার মাকে খাইয়ে দিতে হচ্ছে। ওর তো বাড়িতে খেতেও ঘন্টাখানেক টাইম লাগে। আমাদের গার্ডেন থেকে আমাদের সোসাইটিটা একবার দেখিয়ে দিই। এই যে সামনের যে বিল্ডিংটায়, ওইটায় আমরা থাকি। আর এইখানটায় দুটো উইং আছে, এই দিকটায় দুটো উইং আছে, আর আমাদের দিকটায় 3টে উইং আছে। আমাদের সোসাইটিতে দুটো গেট আছে, এদিক দিয়ে একটা গেট আছে আর আমাদের ওদিক দিয়ে একটা গেট আছে। আর আমাদের বিল্ডিংয়ের গেটটা কিন্তু এদিকে নয়, ওদিক দিয়ে আছে। আর মল্লিকা আমি তো একই উইংয়ে থাকি। আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের তো পুরস্কারটাও নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এখন বাড়ি যাব না। আরও কিছুক্ষণ সবাই মিলে বসে গল্প করে তারপর বাড়ি যাব। ঘরে গেলেই তো আবার সেই বন্দি, তাই সবাই বললো কিছুক্ষণ বসে যাই। সবাই তো বসে গিয়েছিলাম, এখন তো 12টা বাজে, সবাই বাড়ি যাচ্ছি। চলুন, সকলকে শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।